রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হল সৃজন দাস পার্ক কর্তৃক আয়োজিত ট্যালেন্ট হান্ট 2026। এলাকার তরুণ ও লুকিয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করে এবং জাতীয় স্বীকৃতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সালানপুর ব্লকের রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে একটি বড় সাংস্কৃতিক উদ্যোগ চালু করা হয়েছে। স্বনামধন্য সংস্থা সৃজন দাস পার্কের আসানসোল শাখা এবং ডিএভির অধ্যক্ষ পুনম দেবীর সহযোগিতায় এই জমকালো ট্যালেন্ট হান্ট 2026 আয়োজন করা হয় রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা বিজেপির যুব নেতা অভিজিৎ রায়। তিনি ও উপস্থিত সকল অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এদিন এই মঞ্চে প্রধান অতিথি অভিজিৎ রায় তার সঙ্গীতের জাদুও প্রদর্শন করেন। সমাজকর্মী অভিজিৎ রায় জানান যে এই অঞ্চলটি মূলত একটি সাংস্কৃতিক কেন্দ্র বিন্দু, কিন্তু এই এলাকায় বহু গ্রাম রয়েছে যেখান থেকে সঙ্গীতের রত্নগুলিকেও আমাদের খুঁজে বের করতে হবে। তার জন্যই এই অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত। সৃজন দাস পার্কের সচিব এবং রূপনারায়ণপুর ডিএভির স্কুলের প্রধান শিক্ষিকা পুনম সিং বলেন যে এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধুমাত্র অপেশাদার এবং উদীয়মান প্রতিভাদের উৎসাহিত করা। তাই আয়োজকরা স্পষ্ট করে দিয়েছেন যে পেশাদার শিল্পী এবং সঙ্গীত নৃত্যের শিক্ষকরা অংশগ্রহণের যোগ্য হবেন না। আয়োজকরা জানিয়েছেন যে এই প্রতিভা অন্বেষণ দুটি প্রধান বিভাগে বিভক্ত: একক সঙ্গীত, একক নৃত্য। বিভিন্ন বয়সের শিশু ও যুবকদের সমান সুযোগ দেওয়ার জন্য এটি দুটি ভিন্ন তারিখে অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারীরা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ভজন গীত, গজল, সেই সাথে আধুনিক বাংলা ও হিন্দি গানের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করতে পারবেন। নৃত্যে অংশগ্রহণকারীরা যে কোনো মার্জিত, মর্যাদাপূর্ণ এবং উপযুক্ত নৃত্যশৈলী বেছে নিতে পারেন। সকল বিজয়ীকে চমৎকার ট্রফি, সম্মাননা সনদ এবং অন্যান্য আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। এছাড়াও শিল্পের প্রতি তাদের উৎসাহ বাড়ানোর জন্য সকল নিবন্ধিত অংশগ্রহণকারীকে সার্টিফিকেট দিয়ে সম্মাননা প্রদান করা হবে। যে প্রোগ্রাম হচ্ছে এর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ছোট বাচ্চা আর লোকাল আর্টিস্ট তাদেরকে যত আমরা চেষ্টা করতে পারি এগিয়ে নিতে, তারপরে ওদের একটা প্ল্যাটফর্ম দিতে যাদের ওরা ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করতে পারে। তাদের জন্য একটা কম্পিটিশন দরকার। কম্পিটিশনে আমরা একটা ট্যালেন্ট দেখবো যে যে স্টুডেন্টস আমাদের 18+ মেম্বার্স যাদের ট্যালেন্ট আছে, whether it is সোলো সিঙ্গিং, সোলো ডান্স, ক্রিয়েটিভ রাইটিং, তারপর পেন্টিং, থিয়েটার, ড্রামা, ওটাও আমরা করবো সেকেন্ড থার্ড ফেজে। তাদের আমরা একটা প্ল্যাটফর্ম দেবো যাদের ওরা পারফর্ম করতে পারে সিনে আর্টিস্ট। এটা হচ্ছে আমাদের মেন, এটা হচ্ছে ছোট জায়গা। এটা কি শুধু ডিএভি স্কুলের বাচ্চাদের নিয়ে টোটাল? আচ্ছা, এটা সোশ্যাল ওয়ার্ক। আচ্ছা, এটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক টু টেক কেয়ার অফ অল দ্য স্টুডেন্টস অফ রূপনারায়ণপুর, চিত্তরঞ্জন, আসানসোল, কুলটি, দুর্গাপুর, যারা যারা এদিকে আসতে পারে আমরা ওয়েলকাম করছি। এইটা কি আজকের জন্য মানে না এরপরে? এটা পার্ট 2। আগে হলো 28 জুন আমাদের নার্সারি টু ক্লাস 5, আজকে হচ্ছে ক্লাস 6 টু ক্লাস 12, তারপরে 18+। টুডে ইট ইজ ওপেন টিল এনি এজ। তারপরে এদের আমরা দেখবো যে যারা ভালো পারফর্ম করছে ওরা টেন্টেটিভলি 3rd অক্টোবরে ওরা পারফর্ম করবে আমাদের সিনিয়র আর্টিস্ট। ওটা একটা খুব বড় প্রোগ্রাম, মানে ইট উইল বি অফ লেভেল অফ ন্যাশনাল। সেটা কোথায় হবে? ওটা আমরা মানে এই খুঁজছি, ভেন্যু এখন ডিসাইড হয়নি, কিন্তু আমরা দেখছি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আপনার পরিচয়টা একটু? আমি ডক্টর পুনম সিং, সেক্রেটারি সৃজন দাস পার্ক। থ্যাংক ইউ। আজকে দেখুন যেটা হলো, আজকে সৃজন দাস পার্ক যে ট্যালেন্ট হান্ট একটা ফোরাম, এই রূপনারায়ণপুরের বুকে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কথা ছিল যে নতুন করে আমরা আসানসোলের গান বাজনাকে একটু এনহান্স করবো, একটু করে নতুন করে তুলে ধরবো, দেখাবো। এবং সেই যাত্রাপথ যে খুব একটা মসৃণ হবে না, কিন্তু এত যে ভালো হবে সেটাও মর্নিং শোজ দ্য ডে। একটা কথা বলে যে সকাল থেকে বিকেল বোঝা যায়। আজকে আমাদের এই যে ডক্টর পুনম সিং, ওনার উদ্যোগে, ওনার টিম, টোটাল টিমকে, টোটাল ক্রুকে আমি ধন্যবাদ দেবো যে এরকম একটা জায়গাতে উনি যেভাবে এত ভালো ইনিশিয়েটিভ নিয়ে এত দারুণ অর্গানাইজ ওয়েতে তিনি যে ব্যবস্থাপনার মাধ্যমে প্রত্যেকটা সিঙ্গার
ডান্সার এবং জানি না আরও রিসাইটেশন আছে কিনা আমি, হ্যাঁ প্রত্যেকটা আছে। এবং তিনি যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন আমি সত্যি উনি একজন মানে উনি সত্যি কৃতিত্বের অধিকারী। এবং সামনে শুনছি নাকি আরও প্রোগ্রাম করার প্ল্যান আছে। আমাদের তো এইটাই, এই আসানসোলকে দেখতে চেয়েছিলাম, এই বারাবণী এই সালানপুরকেই আমরা দেখতে চেয়েছিলাম, যেখানে মানুষ সমৃদ্ধ হবে কালচারের মাধ্যমে, মানুষ সমৃদ্ধ হবে তার জ্ঞানের মাধ্যমে, গুণের মাধ্যমে, এবং তার পথ চলা শুরু হয়। দাদা একটা কথা বলার ছিল, এই অঞ্চলটা পুরো গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকা থেকে যে ট্যালেন্টকে খুঁজে বের করার কি কোনো চেষ্টা প্রকল্প চলছে? দেখুন আমরা তো বলি কয়লাঞ্চলে বাস করি, তাই তো, এগুলো ব্ল্যাক ডায়মন্ড, তো কয়লার থেকে আমি শুনেছি এখানেও হীরা খুঁজে পাওয়া যায়। তো আমাদের তো সত্যি এখানে কয়লা অঞ্চলে এগুলো এক একটা হীরা, শুধু লেট ইট ফাইন, এটাকে শুধু খুঁজে বার হওয়া শুধু বাকি আছে। আর আমরা জানি এই পুনম ম্যাডামের মতন, এবং এখানে যারা যারা আছে, এখানে চিন্ময় আছে আমার কাছে, প্রিয়ব্রত আছে, আরও অনেকজন আছেন, আমি নাম জানি না এখানে, মাফ করবেন, যারা যারা আছেন তাদের এত ভালো ইনিশিয়েটিভ, এত ভালো ইনিশিয়েটিভ। এই ম্যাডাম আছেন, উনি আগেও থেকেছেন আমাদের সাথে। এইরকম ইনিশিয়েটিভ নিয়ে যদি আমাদের কালচারালি আমরা সাউন্ড হই, কালচারালি আমরা আমাদেরকে তুলে ধরি, তবেই হবে আমাদের প্রগতি, তবেই আমাদের হবে আসল উন্নয়ন।